বন্ধুরা একটা বড় খবর বেরিয়েছে যে রাশিয়া ভারতকে একটা খুবই বিপজ্জনক অস্ত্র হস্তান্তর করতে চলেছে, যেটা আসার পর ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা খবরটা সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু রাশিয়া এই ভয়ানক যুদ্ধের পরেও তার প্রতিশ্রুতি পালন করেছে। রাশিয়া এবং ভারতের বন্ধুত্বে আন্দাজ করা যায় না। শুধু এটুকু বলা যায় যে ভারতের যখন প্রয়োজন ছিল তখন রাশিয়া সারা বিশ্বের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল, আর আজ যখন রাশিয়ার প্রয়োজন পড়েছে তখন ভারতও তার বন্ধুত্ব ভালোভাবে পালন করছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, যেখানে গোটা বিশ্ব রাশিয়ার সঙ্গে ব্যবসা করতে অস্বীকার করেছিল, তখন ভারত তার বন্ধুত্ব বজায় রেখে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আরো জোর দিয়েছিল এবং উভয় দেশের মধ্যে বন্ধুত্বের আন্দাজ এর থেকেও করা যেতে পারে যে যুদ্ধের মধ্যেও রাশিয়া নির্ধারিত সময়ের আগে ভারতকে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের নতুন ক্ষেপ পাঠিয়েছিল এবং এখন শীঘ্রই রাশিয়া ভারতকে Ka-31 হেলিকপ্টার সরবরাহ করতে চলেছে। এছাড়াও বন্ধুরা, রাশিয়ান অস্ত্র রপ্তানিকারক রোসোবোরন এক্সপোর্টের সিইও আলেকজান্ডার মেখে 20 মে হেলিরুস 2022 হেলিকপ্টার শোতে বলেছিলেন যে রাশিয়া কামভ Ka-31 র্যাডার পিকেট এয়ারবর্ন ইয়ারলি ওয়ার্নিং হেলিকপ্টার ডেলিভারির বিষয়ে ভারতের সঙ্গে কাজ করা জারি রেখেছে। এছাড়া রাশিয়ান সরকারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাসের প্রতিবেদন অনুসারে মেখে বলেছেন যে কামভ Ka-31 নিয়ে ভারতের সঙ্গে কাজ এখনো জারি রয়েছে এবং Ka-31 এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং এটা বিশ্বের একমাত্র র্যাডার পিকেট এয়ারবর্ন ইয়ারলি ওয়ার্নিং হেলিকপ্টার। হ্যাঁ বন্ধুরা, এটা বায়ু এবং সমুদ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং অর্থনৈতিক ক্ষেত্র এবং সামুদ্রিক এলাকায় নজরদারি চালানোর মোকাবিলা ভালোমতো করে। এর আগে 17 মে একটা প্রতিরক্ষা ম্যাগাজিনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের তরফ থেকে বলা হয়েছিল যে ভারত 10টি Ka-31 হেলিকপ্টার সরবরাহের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত রেখেছে। এই রিপোর্টে বলা হয়েছিল যে ইউক্রেন যুদ্ধ এবং ডেলিভারি নিয়ে অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বন্ধুরা, যাই হোক, রাশিয়া ভারতকে এই হেলিকপ্টার দেওয়ার স্বপ্ন দেখছে, আর এই হেলিকপ্টার আসার পর ভারতীয় নৌবাহিনীর শক্তি আরো বাড়তে চলেছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের কি এই হেলিকপ্টার নেওয়া উচিত নাকি নয়? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান।